অগ্নি এবং জলের থেকেও মুখশুদ্ধি করার একমাত্র চরম এবং পরম উপায় হচ্ছে হরির নাম। এই নামে সব থেকে দ্রুত মুখশুদ্ধি করা যায়। অর্থাৎ সত্যবাদী হতে হলে আগে আমার সত্য আচরণ, সত্যই পরম ধীমহি, সত্য আচরণ করতে হবে, সত্যবাদী ভাব নিজের হৃদয়ে ফলাতে হবে। তারপরে দন্তের নয়াকার। দন্তের নয়াকার হচ্ছে ন্যায়বাদী, অর্থাৎ যার ভিতরে ন্যায় পরায়ণতা আছে, যিনি ন্যায়ের প্রতীক, অর্থাৎ অন্যায় দেখতেও পারে না এবং সহ্যও করতে পারে না, তিনি হচ্ছে ন্যায় পরায়ণ। অর্থাৎ সনাতনী হতে গেলে আমাকে ন্যায় পরায়ণ হতে হবে, আমার নীতিটা ঠিক থাকতে হবে এবং ততে হচ্ছে ত্যাগী। অর্থাৎ সনাতন আমাদের জানিয়ে দিচ্ছে, তুমি যে সনাতনকে আশ্রয় করবে, সর্বপ্রথম তোমাকে ত্যাগী ভাব হৃদয়ে আনতে হবে। ত্যাগ ছাড়া কোনো দিন ভগবানের দর্শন পাওয়া যায় না। ত্যাগ হলে বৈরাগ্যের উদয় হয়, আর বৈরাগ্যের যদি একবার হৃদয় মাঝে উদয় হয়, ওই যুগল দর্শন তখন এই হৃদয় আকাশে দেখা সম্ভব। এবার শেষের দন্তের নতে হচ্ছে নৈতিকতা। অর্থাৎ নৈতিকতা বলতে বোঝায় আমি পরের ভাগ কখনো মেরে দেব না। আমার ভিতরে যে ন্যায় পরায়ণের যে ধর্মমতে যে মাঙ্গলিক কর্মগুলো আছে, যেভাবে প্রতিবেশীর সাথে, বাবা মার সাথে, ভাই বোনের সাথে যে আচরণ করার প্রয়োজন, সেই নীতিটা যদি তোমার ঠিক থাকে, তবে তুমি সনাতনী। সনাতন বলছে যে তুমি যে সনাতনী বলবে, এই সনাতন শব্দটা তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি প্রকৃত অর্থে সনাতনী হতে পেরেছো কিনা। হতে পেরেছি? নিজেকে একটু, যেহেতু পরীক্ষিতের আসনে সবাই বসেছি, আমি সবার চরিত্র কেমন জানি না, কিন্তু গোবিন্দ জানে, আর আপনি জানেন আপনি কেমন। একবার প্রশ্ন করে দেখুন তো নিজেকে, যে সত্যিকার অর্থে সনাতনী হতে পেরেছি কিনা। যদি কোনো সাধু গুরু বৈষ্ণবের নিকটে যদি কোনো ভক্ত বা অভক্ত যদি একবার চরণাশ্রয় করতে পারে, সেই শুদ্ধ গুরু, সেই শুদ্ধ বৈষ্ণব আপনাকে সনাতনের মাহাত্ম্য জানিয়ে দিয়ে আপনার হৃদয় আকাশে গোবিন্দের চরণের ওই ধূলিকণা দান করবেন। হরি বল। আচ্ছা, এই যে আমরা ভাগবত, এত শাস্ত্র গ্রন্থ থাকতে দেখবেন কেউ মারা গেলে বা কোনো শুভ কাজের শুরুতে কেন ভাগবতীয় আলোচনা দেয়? অন্য পুরাণ, মহাভারত, গীতা, কত শাস্ত্র গ্রন্থ আছে। হরি বল। সকলে একটু ধ্যান দিবেন, ধ্যানেই গোবিন্দ মেলে। তো সকল শাস্ত্রগ্রন্থ থাকার পরেও কেন বারে বারে ভাগবত বক্তাকে ডেকে আনে বা ভাগবত গ্রন্থ সবাই শ্রবণ করে? ভাগবত বলছে আমাকে কেন শ্রবণ করে জানো? কারণ আমার মধ্যে এমন ধন নিহিত আছে যা অন্য কোথাও তুমি পাবে না। ভাগবতকে জিজ্ঞাসা যদি করি তোমার ভিতরে কি ধন আছে, বলবে কুতুকি হতবা, অর্থাৎ চুরি করা ধন আমার ভিতরে গচ্ছিত আছে। চুরি করা ধন কি? অর্থাৎ রাধারানীর প্রেম ভাণ্ড থেকে আমার গোবিন্দ যে ধন চুরি করে এনেছে, সেই ধন গৌর এবার নগরে নগরে বলছে একবার কৃষ্ণ কহ, একবার মধুমাখা কৃষ্ণ বলো। এর জন্য ভাগবত বলছে যে ওই চুরি করা ধন আমার ভাগবতের মধ্যে আছে। আমার ভাগবত হচ্ছে রসকল্পতরু।
আমার গোবিন্দকে দর্শন করা আর আমার ভাগবতকে দর্শন করা একই বিষয়বস্তু। সনাতন গোস্বামী বলছে যে ভাগবতের দ্বাদশ স্কন্ধ অর্থাৎ 12টি স্কন্ধ আমার গোবিন্দের বিগ্রহের সাথে সনাতন গোস্বামী তুলনা দিয়েছেন। বলছে প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ ভগবানের চরণ, তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ ভগবানের উরু, পঞ্চম এবং ষষ্ঠ স্কন্ধ ভগবানের পার্শ্বদেশ, সপ্তম এবং অষ্টম স্কন্ধ ভগবানের বাহু, নবম স্কন্ধ ভগবানের হৃদয়, একাদশ স্কন্ধ ভগবানের মস্তক, দ্বাদশ স্কন্ধ ভগবানের কপাল। আচ্ছা বলুন তো কোন স্কন্ধটা বাকি রয়েছে? দশম স্কন্ধ। দশম স্কন্ধটা সনাতন গোস্বামীও যখন বলছে তখন শেষে বলল কেন জানেন? কারণ দ্বাদশ স্কন্ধের মধ্যে দশম স্কন্ধ সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, কারণ ভগবানের নীলা মাধুর্য দশম স্কন্ধতে সুন্দর করে গচ্ছিত রেখেছে। এর জন্য এই দশম স্কন্ধ বর্তমানে আমার সামনেও আছে। সকল পাঠক বা শ্রোতারা এই দশম স্কন্ধের রস পান করতে চায়। কেন? কারণ নামের যে মহিমা আছে সেই মহিমা যদি কেউ উপলব্ধি করতে চায় তাহলে সর্বপ্রথম তাকে ভাগবতের এই রস পান করতে হবে। গীতা অধ্যয়ন করার পরে দেহটাকে উপযুক্ত করে তাকে এই ভাগবতের রস পান করে তারপরে ভগবানকে পাওয়ার আশা বাসনা হৃদয়ে আনতে হবে। এত যে নামের মহিমা করি, আচ্ছা নামের মহিমাটা কি? নাম শুনলে আমি যে পাগল হব তার নিশ্চয়তা কি? আর আমি নাম শুনলে আমার যে উদ্ধার হবে তার নিশ্চয়তা কি? এবং আমরা শাস্ত্র গ্রন্থে পেয়েছি নামে মাতোয়ারা হয়ে যায়। আচ্ছা কতটা মাতোয়ারা হলে নামের মহিমা উপলব্ধি করা যায়? 3টি প্রশ্ন শাস্ত্রকার নিজে নিজেকে করছে, না হলে তার কলম ধরতে পারবে না। এই উদাহরণ দিলেন চৈতন্য চরিতামৃতেতে। কাকে দিয়ে? শঙ্কর আচার্য এবং সত্যবতী রমণীর কে দিয়ে। গৌর নীলার সময় গৌর যখন তার সঙ্গদের নিয়ে মধুর কৃষ্ণ নাম করছেন, তো নিয়ম ছিল প্রতিদিন নামের রস পান করার পরে শঙ্করাচার্যের বাড়িতে তারা সেবা পায়। শঙ্করাচার্য কিন্তু অনেক ধনী নন, ভিক্ষা করেন, গ্রামে গ্রামে ভিক্ষা করে যে তন্দুল পায় অর্থাৎ চাউল পায় তা রন্ধন করে গোবিন্দের সেবায় মহাপ্রভু লাগায়, তারপরে সবাই সেবা পান। এতে যেন জীবকে শিক্ষা দিচ্ছে যে আমার গৌর হরি কাঙালের ঠাকুর, তিনি ওই বড় বড় দালান কোঠায় যায় না, তিনি হত দরিদ্র যারা গোবিন্দকে তুলসী পত্রটাও নিবেদন করার সামর্থ্য নেই তেমন ঘরেই আমার গৌর যায়। তা একদিন আমার গৌর হরি শঙ্কর আচার্য বাবাজির বাড়ির চতুর্দিক দিয়ে কৃষ্ণ নাম করছেন। আর এদিকে শঙ্করাচার্য তার সহধর্মিনীকে বলছে, বধূ আজ সারা গ্রাম ভিক্ষা করে আমি এক মুষ্টি তন্দুল পাইনি, আজ আমার গৌরের সেবা দেব কি করে বলতে পারো? বিপদে সহধর্মিনী হচ্ছে বন্ধু। যে সত্যিকার অর্থে সহধর্মিনী হতে পেরেছে সে সর্বদা তার স্বামীর মঙ্গল ছাড়া বিপদ কোনোদিন চাইবে না। তো সহধর্মিনী বলছে, স্বামী তুমি চিন্তা করো না, আমি একটি লাউ গাছ
সেখানে সুন্দর লাউ ধরেছে, আমি সেই লাউটা কেটে আমি রন্ধন করব, গৌরের সেবা থেকে তুমি বঞ্চিত হবে না। এবার সহধর্মিণী সত্যবতী লাউটা গাছের থেকে কেটে ধারালো অস্ত্র অর্থাৎ বটি সামনে রেখে লাউটা রেখেছে। এবার তার ঘরে একটি ছোট্ট পুত্র সন্তান ছিল, পুত্রটির নাম হচ্ছে গোপাল। ইহজগতে আমরা সন্তানের নাম কত রকমের রাখি, শাস্ত্র বলছে নাম নামের মতো রাখো যাতে স্বয়ং নামই চলে আসে। নামাভাসে মুক্তি লাভ হয়েছে না অজামিলের, বলছে নাম নামের মতো রাখো। কেন? মৃত্যুকালে যদি তোমার সন্তানের নাম এমন কিছু রাখো যে নাম রাখলে স্বয়ং বৈকুণ্ঠ থেকে নারায়ণ চলে আসবে, এমন নাম তুমি রাখো। তো আমার শঙ্কর বাবাজি তার ছোট্ট ছেলের নাম রেখেছে গোপাল। ছোট্ট শিশু হামাগুড়ি দেয়, হাঁটতেও পারে না। তো এই শিশুর দুগ্ধ বই তার কিছু জানে না, মায়ের স্তন ছাড়া ওই ছোট্ট শিশুর আর কোনো খাদ্য নেই। তো কি করেছে ওই শিশু? ঘুম থেকে উঠে তার মায়ের কাছে হামাগুড়ি দিতে দিতে যাচ্ছে। দেখবেন ইহজগতেও সন্তানরা ঘুম থেকে উঠলে ছোট শিশুরা মায়ের দুগ্ধ পান করার বায়না ধরে। তো এই গোপাল সোনাও কি করছে? সত্যবতীর কাছে যে বায়না ধরেছে দুগ্ধ পান করবে। এবার বাম হস্তে পুত্রের মাথাটা রেখে দুগ্ধ পান করাচ্ছে, আর সামনে যে বটি ছিল বটির পাশে ছিল লাউ। লাউয়ের প্রথম যেখানে ডাটা মতো থাকে ওটা কেটে নিতে হয় না, প্রথমে ওটা কেটেছে। কৃষ্ণ নামে এতটা তার প্রেমে বিগলিত হয়ে গিয়েছে যে কখন লাউয়ের পরিবর্তে নিজের সন্তানটাকে লাউ ভেবে হাতে ধরেছে বাবা বলতে পারে না। এতটা কৃষ্ণ নামের ভাবাবেগে ডুবে পড়েছে, নয়ন ধারায় বিগলিত হয়ে যাচ্ছে, নয়নে কিছু স্পষ্ট দেখছে না। এমন অবস্থায় নিজের সন্তানকে লাউ ভেবে যখন বটিতে কেটে ফেলেছে বাবা, মা তো আর বুঝতে পারেনি যে কৃষ্ণ নামে এতটা সে মাতোয়ারা হয়ে গিয়েছে যে কখন সন্তানকে কোলে নিয়েছে মা বলতে পারে না। মাথাটা কাটার পরে লাউ যেমন 4-5 টুকরো করে না, তেমন সন্তানের মাথাটা কৃষ্ণ নামের ভাবাবেগে ডুবে যাচ্ছে, আর ওই মাথাটা 4-5 খণ্ড করে থালায় রেখে দিয়েছে। মহাপ্রভু তো অন্তর্যামী, মহাপ্রভু হৃদয়টা কেঁদে উঠেছে যে কি করলো সত্যবতী, এ নামের এত মাধুর্য যে নিজের সন্তানকে কেটে ফেললো তবু টের পেল না। ইহ জগতেও তো আমরা মায়েরা আছি, পারবো? এমন হবে? আমাদের দ্বারা হবে এমন? সত্যাবতী কৃষ্ণ নামের ভাবাবেগে ডুবে আছে, এদিকে শঙ্করাচার্য যখন স্নান করে এসেছে, এসে দেখে সম্পূর্ণ ঘর রক্তাক্ত। চিন্তা করছে যে এত রক্ত কোথা থেকে এলো, কোনো দুর্ঘটনা ঘটেছে কি আমার বাড়িতে? শঙ্করাচার্য দেখে তার ছেলের নিথর দেহটা তার অর্ধাঙ্গিনীর কোলে পড়ে আছে, আর মাথাটা 3-4 টুকরো করে থালের উপর রেখে দিয়েছে। শঙ্করাচার্য বলছে, সত্যবতী কি করেছো তুমি? তুমি কি করেছো? সত্যবতীর তো জ্ঞান নেই। সত্যবতীর গায়ে যখন ধাক্কা দিয়েছে, সত্যবতী তখন স্তম্ভিত হয়ে গিয়েছে যে কি করলো সে।
সত্যবতী দুয়ারে হামাগুড়ি দিয়ে বলছে, প্রভু তোমার নাম যে আজ আমায় কলঙ্কিনী করে দিল, তোমার নাম যে আমায় কলঙ্কিনী করে দিল, আমি নিজের হাতে নিজের ছোট্ট শিশুকে মেরে ফেলেছি প্রভু, এই যে মা জাতির কলঙ্ক হয়ে যাবে, তুমি এমন পরীক্ষা আমায় নিও না দয়াময়, তুমি রক্ষা করো। দেখবেন কোনো সদাচারী বৈষ্ণব বা ভক্ত যদি বিপদে পড়ে সবার প্রথমে গোবিন্দকে বলে তুমি রক্ষা করো, কারণ রক্ষাকর্তা তিনি, আমরা তো উপলক্ষ মাত্র। ভগবানই সকলকে রক্ষা করে, কারুর ক্ষমতা নেই রক্ষা করার, তিনি যদি রক্ষা না করে। সত্যবতী তার নিথর সন্তানের দেহটা হাতে নিয়ে নয়ন জলে ভেসে বলছে যে আমি কি অন্যায় করলাম। আর শঙ্করাচার্য সত্যবতীকে বলছে তুমি কেঁদো না, কেঁদো না, তুমি কেন কাঁদবো না, কেন কাঁদবো না, এমন একটি কর্ম করেছি আমি কাঁদবো না। বলছে তুমি কেঁদো না, যদি আমার গৌর হরি জানে যে আমার ঘরে অসুচ পড়েছে, আমার গৌর হরি আমার ঘরে সেবা নেবে না, আমি সেবাবাদী অপরাধী হয়ে যাব, তুমি কেঁদো না, আমি দেহ ত্যাগ করব, তুমি যদি নয়ন জলে ভেসে যাও আমি দেহ ত্যাগ করব, তুমি কেঁদো না। তখন মায়ের তার কিছু করার নেই, মা আমার স্তব্ধ হয়ে রইলেন। গৌর হরি ঘরে ঢুকেছে, ঢুকে তো বুঝতে পেরেছে মায়ের মুখটা মলিন হয়ে গিয়েছে। জিজ্ঞাসা করছে সত্যবতী মাকে, মা তোমার কিছু হয়েছে? সত্যবতী মা কিছু বলে না, কেন? স্বামী তাকে আদেশ করেছে তুমি কিছু বলবে না। আবার গৌর হরি বলছে, মা তোমার কিছু হয়েছে? সত্যবতী তখনও বলে, আমার মা ডাকবে যে ধন, সেই ধনটা আমার কাছে আর নেই, আমি নিজে হাতে হত্যা করে দিয়েছি প্রভু। আবার গৌর হরির নয়নে জল চলে এসেছে, আর সে নিজের ভেতরের যে কপটতা, অর্থাৎ ভক্তকে পরীক্ষা করার যে কপটতা, সেটা আর লুকিয়ে রাখতে পারলেন না। আমার গৌর হরি বলছে, মা তুমি কাঁদছো কেন, কি হয়েছে আমায় খুলে বলো। তিনি কিন্তু জানেন, তবুও ভক্তকে বলছে তুমি আমায় খুলে বলো, কারণ না হলে তো ভক্তের প্রেমটা সে আস্বাদন করতে পারবে না। সত্যবতী বলছে, প্রভু জানো, তুমি যখন আমার বাড়ির চতুর্দিকে কৃষ্ণ নাম করছিলে, ওই কৃষ্ণ নাম শুনে শুনে আমি নয়ন জলে ভেসে ভেসে বলছিলাম যে হে কৃষ্ণ, কবে আমার ওই প্রেম ধন জাগৃত হবে, হে দয়াময় কবে তুমি আমায় উদ্ধার করবে। কবে তুমি আমায় উদ্ধার করবে প্রভু? আমার মতো পতিতকে কি তুমি দেখতে পাও না? আমার মতো পতিত কি তোমার চোখে পড়ে না? তুমি কত মানুষকে উদ্ধার করছো, একবার আমার দিকে দৃষ্টিপাত করে দেখো, আমার মতো পতিতের জগতে আর বাবা একটাও নেই। এ যেন সত্যবতীর কথা নয়, এ যেন আমার মতো কলির কথা যে প্রভু আমার তো তুমি বিনে আর কেহ নেই। এ জগতে ভালোবাসার মতো মানুষের অভাব নেই, কিন্তু যেদিন ভালোবাসা ফুরিয়ে যাবে সেদিন আর কানাকড়িরও মূল্য নেই। কিন্তু আমার গৌর গোবিন্দকে যদি কোনো মা সন্তান রূপে ভালোবাসে, আমার গৌর হরি তাকে কোনোদিন ফেলে যাবে না। যদি ভালোবাসতে হয় আমার গৌরকে ভালোবাসো,
যদি ভালোবাসতে হয় আমার ভক্তের চরণ ধুলিকে ভালোবাসো। এই চরণ ধুলির কাঙাল আমার গৌর গোবিন্দ ছিল। এই চরণ ধুলির এমন মূল্য যে কোনো ভক্ত যদি এই চরণ ধুলির দ্বারা অভিষেক করতে পারে, ভগবান সেই ভক্তের চরণ ধুলি দ্বারা অভিষেক করে। এই ভক্তের চরণ ধুলির এমনই মূল্য। হরি বল। আমার সত্যবতী বলছে, প্রভু আমি কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে কখন সন্তানকে কেটে ফেলেছি আমি বলতে পারবো না। আমার গৌর হরি বলছে, মা আমিও তো কৃষ্ণ নাম করি, কই আমার তো এমন আবেগ আসে না। মা তোমার চরণ দুটো আমার বক্ষে দাও, আমার তো তোমার মতো কৃষ্ণ ভাবাবেগ উদয় হয় না। কতটা কৃষ্ণ প্রেম থাকলে তুমি নিজের সন্তানকে হত্যা করে ফেলেছ, আমার তো হয় না। গৌর হরি বলছে, আমার তো হয় না। দেখুন, একবার যদি কেউ কৃষ্ণ নামে ডুবতে পারে, গৌর হরি তাকে আপন করে নেয়, তাকে নিজের করে নেয়। একবারও যদি কোনো ভক্ত তার সাথে সম্বন্ধ করতে পারে, এই সম্বন্ধ শুধু এ জন্মের না, জন্ম জন্মান্তরের সম্বন্ধ তার সাথে হয়ে যায়। সত্যাবতী যখন সকল কিছু বলে, তখন আমার গৌর হরি ওই গোপালের কাছে যেয়ে গোপালকে ধরে বলল, গোপাল আজ তুই গোপাল চলে গেলি, আমরা দুই গোপাল রয়ে গেলাম। অর্থাৎ নিতাই আর গৌর, তুই গোপাল চলে গেলি, আমরা দুই গোপাল রয়ে গেলাম। শেষের কাজ আমরা করব, তোকে কথা দিলাম। দেখুন, এই প্রমাণগুলো গৌরচন্দ্রিকায় অপূর্ব মাধুর্য। এই প্রমাণগুলো জানিয়ে দেয় কেন শ্রীবাসের সন্তানও তো মরে গিয়েছিল। শ্রীবাসের শেষ কৃতকার্য গৌর আর নিতাই করেছিল কিনা? করেছিল। এগুলো জীবকে শিক্ষা। আমরা অনেক সময় আক্ষেপ করি যে আমার পুত্র নাই, আমার শেষের কাজ কে করবে? আমার গৌরী বলছে, গৌর মৃদু হেসে বলছে যে তুমি আক্ষেপ করতে পারলে যে তোমার সন্তান নেই, কই একবার তো বললে না আমার সন্তান আছে, ওই গৌর আমার সন্তান। এই কথা যদি তোমার মুখ দিয়ে আসে, আমি গৌর সাক্ষী দিয়ে গেলাম যে আমি নিজে এসে তোমার বৈতরণীর ঘাট তো পার করবই, ওই শ্মশান ঘাটের কাজও আমি করে যাব। এমন বান্ধব পাবেন আমার দয়ালু স্বর্ণাং ব্রজে, তার মতো দয়ালু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর একজনও নাই। তিনি এতটা দয়ালু। এই যে কৃষ্ণ নামের মহিমা, তিনটি প্রশ্ন করেছিলাম এই উপাখ্যান থেকে, তা পাওয়া যায়। কৃষ্ণ নামের এমনই মহিমা যে একজন মাকে তার সন্তানটা কেটে ফেলতে পর্যন্ত বাধ্য করে, যদি সে প্রেম আবেগে যদি ডুবে যেতে পারে। কৃষ্ণ নামের এত মহিমা যে গৌরকে দাসত্ব করানো সম্ভব যদি প্রেম আবেগে সে ডুবে যেতে পারে। কৃষ্ণ প্রেমের এত মহিমা যে শ্রীবাসের আঙিনা আজ বিশ্ব ব্রহ্মাণ্ডে হচ্ছে, সেই নবদ্বীপের শ্রীবাস আঙিনা নবদ্বীপে সীমাবদ্ধ নাই। শাস্ত্র বলছে যেথায় হয় ভাগবত সংকীর্তন, সেটাই আমার শ্রীবাস অঙ্গন, সেটাই আমার নববৃন্দাবন। তাহলে শাস্ত্রই বলে দিচ্ছে যে যখন
সাধুর বাজার হয়, যখন সাধুরা আসে যেখানে ভাগবত কথা হয়, সেটা তখন সেই গৃহস্থের আঙিনা থাকে না, সেটা তখন শ্রীবাসের আঙিনা হয়ে যায়, সেটা তখন আমার গোবিন্দের আঙিনা হয়ে যায়। দেখুন আমার গরু গোবিন্দ কত ভালোবাসে আমাদের। এই ভালোবাসার মাধুর্যটা অনুভব করতে গেলে হৃদয়ের প্রয়োজন। এই হৃদয়টা যেদিন আমার গোবিন্দের চরণে সমর্পণ করতে পারব, সেদিন আমার দেহের সার্থকতা। এই যে ভাগবত সামনে রেখে যে আমাকে মালাটা দিয়েছেন না, এই মালার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এখানে গোলাপ দিয়েছেন, তাই না? তদ্রূপ ভক্ত তার ভক্তির সৌন্দর্য বাড়ায় কেমন করে জানে? এই সাধু গুরুর সঙ্গ স্পর্শে এসে ওই ভক্ত তার দেহমালার শুদ্ধিকরণ করে এবং এই দেহমালার উজ্জ্বলতা বৃদ্ধি করে। দেখবেন পদ্ম ফুল ফোটে বিলে, গোলাপ ফোটে গাছে, পরিচর্যা কার বেশি করতে হয়? গোলাপ ফুলের। পদ্ম ফুলের পরিচর্যা করার দরকার আছে, কিন্তু গোলাপ বাগানেও দর্শন করবেন, একটি বিলের মধ্যে হাজার হাজার পদ্ম ফুল দর্শন করবেন, আপনার মনে শান্তি আসবে কোনটা দেখলে? পদ্ম ফুল দেখলে। শাস্ত্র বলছে তোমার দেহটা ওই পদ্ম ফুলের বিলের মতো, যেখানে পরিচর্যার প্রয়োজন নাই, যেটা দেখার জন্য শুদ্ধ মনের প্রয়োজন। অর্থাৎ আমি যে বিলের সৌন্দর্যটা দেখব, দেখার জন্য আমার মনটার প্রয়োজন। অনেকে বলবে গোলাপ বাগানটাই দেখতে সুন্দর, যাদের ভেতরে কাটা তারাই গোলাপ বাগানটাকে সুন্দর বলবে। কিন্তু শাস্ত্র বলছে ওই গোলাপের কোনো শাস্ত্রে বলল নেই। কেন? কারণ পদ্ম ফুল আমার পূজায় লাগে, আর গোলাপ কিন্তু পূজায় লাগে না। ভক্ত কৃপা করে গোলাপকে গোবিন্দের চরণে দেয়, কিন্তু পদ্ম ফুলের কিন্তু আর ভক্তের কৃপার প্রয়োজন নাই। ভক্ত যদি মনে করে তাও দেবে, না মনে করলেও দেবে, কারণ শাস্ত্রই বলছে পদ্ম দিতে হয়। এর জন্য আমার এই দেহের সরোবরটাকে ওই পদ্ম ফুলের বিলের ন্যায় তৈরি করতে হবে। পদ্ম ফুলের বিলের ন্যায় তৈরি করলে কি হবে? তৈরি করলে আমার হৃদয় আকাশে আমি ওই গোবিন্দের দর্শন পাব। বিশ্বনাথ চক্রবর্তী পাদপদ্ম বললেন, নিতাই পদকমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়। এই পদ কার না আমাদের ভাসিয়ে দিয়েছে, নিতাই পদকমল। এখানে দেখুন তিনটি কথা বলা আছে, কমল অর্থাৎ পদ্ম, আবার চন্দ্র অর্থাৎ চাঁদ, এবং বৃক্ষের কথা বলা আছে। তিনি এত জ্ঞানী হওয়ার পরও তিনটি শব্দ বলেছেন, তিনটির বিপরীত ধর্মী। অর্থাৎ পদ্ম যখন ফোটে প্রস্ফুটিত হয়, তখন চাঁদ থাকলে পদ্ম প্রস্ফুটিত হয় না। অর্থাৎ পদ্ম দিনের বেলা প্রস্ফুটিত হয়, চাঁদ যখন উদয় হয় অর্থাৎ রাত্রি যখন হয়, পদ্ম ফুল আবার বুজে যায়। আর বৃক্ষ হচ্ছে শীতলতার প্রতীক, কিন্তু বৃক্ষের নিচে যদি কোনো ভক্ত বসে থাকে, সে কি আর ওই বৃক্ষর লতাপাতার ভিতর দিয়ে গাছপালার ভিতর দিয়ে কি চন্দ্র দেখতে পাবে? বা রাত্রিবেলা বৃক্ষের নিচে বসলে যদি চন্দ্র উপস্থিত থাকে, পদ্মও দেখতে পাবে না।
তাহলে বিশ্বনাথ চক্রবর্তী কেন বললেন যে আমার নিতাই পদ কমল সুৎকটি সুশীতল যে ছায়ায় জগৎ জুড়ায়? চন্দ্র হচ্ছে তিনি কি দেখবেন আমার এই হৃদয় আকাশে চন্দ্র হচ্ছে আমার গোবিন্দ। যখন আমি হৃদয় আকাশে আমার এই বিলে সরোবরে যখন আমি রাধা প্রেমের কথায় ভাবাবিত হব, তখন আমার দেহের মধ্যে পূর্ণিমার উদয় হবে। ইহ জগতের চন্দ্রের কলঙ্ক আছে, কলায় কলায় বেড়ে যায়, কলায় কলায় ঘেটে যায়। কিন্তু শাস্ত্র বলছেন যে কেউ যদি একবার রাধারানীর প্রেম তরঙ্গে যদি একবার এই বিলটা এই সরোবরটা যদি ভাসিয়ে দিতে পারে, তাহলে ওই গৌরচন্দ্র কোনোদিন কমেও না, বরঞ্চ দিনে দিনে তার উজ্জ্বলতা বৃদ্ধি পায়। হরি বল। এবং পদ্ম ফুলটা হচ্ছে ভক্তি নামক ফুল, অর্থাৎ প্রেম দ্বারা যখন আমি আমার সরোবরে ঢেউয়ের সৃষ্টি করব রাধারানীর দ্বারা, তখন আমার ভগবান আশীর্বাদ করে পদ্ম ফুলের সৃষ্টি করবেন। ওই পদ্ম ফুলটা হচ্ছে আমার ভক্তি নামক পদ্ম ফুল। এই ফুলটা যখন আমি নিতাইয়ের চরণে, অর্থাৎ গৌরকে পেতে হলে আগে নিতাইয়ের কাছে যেতে হবে, নিতাইয়ের চরণে সমর্পণ যদি করতে পারি তবে আমার সার্থকতা। আবার যদি ঘুরিয়ে বলি, এভাবেও বলা যায়, ওই ভক্তি পদ্মফুল আমি যেদিন রাধা গোবিন্দের যুগল চরণে সমর্পণ করতে পারব, সেদিন আমার এই দেহের সার্থকতা। কিন্তু শাস্ত্র বলছে যে পদ্মফুলটা যে হয়েছে ওখানে আবার কৃষ্ণ নামের একটি ভ্রমরও আছে। ভ্রমরের কাজ কি? মধু আহরণ করা। ও মা, মধু কি ভ্রমর সেবা করে? করে না। আহরণ করে একটি জায়গায় গচ্ছিত রেখে দেয়। তা আমার কৃষ্ণ ভ্রমর ওই ভক্তি নামক পদ্মফুল থেকে দেখবেন দুধ যখন গরম করার পর উপরে সর পড়ে না, ওটাই কিন্তু সব থেকে দুধের মূল্যবান বস্তু। তদ্রূপ ভক্তি যখন বারে বারে প্রেম সাগরে যখন জাল দেওয়া হয়, তখন আমার ভক্তির উপরে একটি স্তর পড়ে। ওই পদ্মফুল যদি ভক্তি হয়, স্তরটা হচ্ছে ভক্তির চরম ও পরম পর্যায়, তাহলে আমার গোবিন্দ তখনও ভ্রমর হয়ে ওই ভক্তির চরম স্তরটা গ্রহণ করে নিজের সেবার জন্য নয়, গ্রহণ করে সঞ্চয় করে রাখে কোথায় জানো? ভক্তের চরণে। ভক্তের চরণে সঞ্চয় করে রেখে দেয়। কেন? ভগবান বলে, তুই তো চলে যাবি আমার কাছে, আর যারা আছে তারা যাবে কেমন করে? তাই তো আমি ভ্রমরের ন্যায় ভক্তির উপরের স্তরটা সঞ্চয় করে ভক্তের চরণ ধুলির ভিতরে দিয়ে দিয়েছি, যাতে সকলে উদ্ধার পায়। দেখুন ভগবান কত ভালোবাসে তার ভক্তকে। ভাগবতে বলছে, সাধব হৃদয়ং মহৎ সাধুনাং হৃদয়ং স্তবক। অর্থাৎ ভগবান যখন আমাদের ভালোবাসেন, তখন আমার হৃদয়টাকে তিনি আহরণ করে নেন। আবার আমি যখন ভগবানকে ভালোবাসি, তখন ভগবানের হৃদয়টা আমার কাছে চলে আসে। ঠিক যেন বিবাহের মন্ত্রের মতো, কিন্তু এটা থাকে একটু দ্বন্দ্ব লাগলেই মন্ত্রের কথা তখন আর মনে থাকে না, ওই বিবাহের মন্ত্রের কথা। কিন্তু আমার গোবিন্দের সাথে যদি কারোর সম্বন্ধ করে যদি একবার বিয়ে হয়,
আমি ছেড়ে দিলেও আমার গৌর কোনো দিন আমায় ছাড়বে না। এটাই হচ্ছে, এর জন্যই তো তিনি জগতের পতি, তিনি জগতের নাথ। এমনি এমনি তার জগতের নাথ বা পতি হতে পারেনি, যথেষ্ট পরিমাণে তার ভক্তকে ভালোবাসে বিধায় ভক্ত তার উপাধি দিয়েছে জগৎপতি। তুমি জগতের নাথ, তুমি কাঙালের ঠাকুর, তুমি কাঙালকে উদ্ধার করবে বলেই তুমি ধরাধামে নেমে এসেছো। যদি প্রশ্ন করি, আচ্ছা তুমি কি শুধু বলছো কাঙালের ঠাকুর, তুমি কি সত্যিই কাঙালকে উদ্ধার করো? তুমি কি সত্যি কাঙালকে উদ্ধার করো? যদি প্রশ্ন করি, শাস্ত্রকার প্রমাণ দিয়ে দেবেন। কেমন করে? পুরী ধামের জগন্নাথকে দিয়ে প্রমাণ করে দেবেন। এক বুড়িমা ছিলেন, তিনি হতদরিদ্র। তার বাসস্থান তেমন পরিপাটি নয়, বসার মতো জায়গা দেবে এমন বাসস্থান তার নেই, কিন্তু হৃদয়ে ছিল অপ্রাকৃত প্রেমধনের মাধুর্য, যা আমার ভগবান ভালোবাসে। তা আমার ওই বুড়িমা কি করতেন? প্রতিদিন গাভীর স্তন থেকে 3 গ্লাস দুগ্ধ পেতেন। 3 গ্লাস দুগ্ধ থেকে 2 গ্লাস তার জন্য রেখে আর 1 গ্লাস তিনি কি করতেন? জগন্নাথকে দিয়ে আসতেন। পাণ্ডারা জগন্নাথের সেবায় তা দিতেন, কিন্তু দুগ্ধের পরিমাণ 1 গ্লাস দুগ্ধ, আর মানুষ তারা 3 জন, মানুষ বলা ভুল হলো, অপরাধ ক্ষমা করবেন। তারা জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তারা 3 জন, গ্লাসে দুধ হচ্ছে 1 গ্লাস, সেবা নেবে কেমন করে? তখন তিনি চিন্তা করলেন, ভজনে যদি চতুরতা করি তাহলে অপরাধ হয় না। দেখুন চতুরতা কেমন করে করতে হয়। তো জগন্নাথের কাছে যেতে গেলে সামনে একটা ছোট নদী পড়ে, তিনি কি করেছে? নদীর থেকে জল নিয়ে দুধের মধ্যে ঢেলে দিয়েছে। ঢেলে দিয়ে তাহলে দুধ বেশি হয়ে গেল, যেটা আর কি আমরা করি গৃহস্থকে ঠকানোর জন্য, ভক্ত ভগবানকে ঠকানোর জন্য এই ব্যবস্থার পরিকল্পনা করলেন। জগন্নাথ তো জাগ্রত, জগন্নাথ হাসছেন যে এমনও ভক্ত হয় জগতে সবাইকে ঠকায় শুনেছি, আমাকে ঠকানোর চিন্তাধারা এসেছে মনে, বাহবা দিচ্ছেন। আচ্ছা ভক্তটা কেমন একটু পরীক্ষা করতে হয়। তার বুড়িমা মনে মনে বলছে, কপটতা করি আর চতুরতা বা চুরি করি, তোমার মন্দির ছাড়া আমি অন্য কোথাও যাব না। এবার ওইভাবে 3-4 জল মিশ্রিত দুধ দিয়ে আসছে। এবার কিছুদিন পরে জল মিশাতে যে জলের সাথে ছোট্ট একটি মাছ দুধের ভিতরে চলে গেছে। হরি বল। বুড়িমা তো বয়স হয়ে গিয়েছে, চোখে ভালো দেখে না, বুঝতে পারেনি যে জলের সাথে সাথে ছোট্ট একটি পুঁটি মাছ চলে গিয়েছে। এবার যখন পাণ্ডার কাছে দিয়েছে, পাণ্ডা ভোগ নিবেদন করে দিয়েছে, দেওয়ার পরে দেখে দুধের মধ্যে কি যেন নড়ে। দেওয়ার পরে এখন পাণ্ডা ভোগ কাছে নিয়ে এসে দেখে কি যে মাছ নড়ছে। এবার বুড়িমাকে ডেকেছে যে তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাকে দিয়ে অপরাধ করিয়ে নিলে, আমি জগন্নাথের কাছে মাছ সহ দুধ দিলাম, আমার অপরাধ হয়ে গেল তোমার কারণে, তুমি আর কোনোদিন মন্দিরে আসবে না। পাণ্ডার কথা তৎকালীন সময়ে না শুনলে তার গর্দান যাবে, এতে কোনো ভুল নাই। বুড়িমা এবার বাড়ি চলে গিয়েছে, ওই দুগ্ধ নিয়ে বাড়ি চলে গিয়েছে, মাছ সহ দুগ্ধ নিয়ে চলে গিয়েছে। বাড়ি যেয়ে বলছে, প্রভু আমি চতুরতা করেছি এটা সত্য, কিন্তু আমি তো জানতাম না যে দুধের মধ্যে মাছ আছে, সুতরাং আমি ক্ষমার যোগ্য। আমি জেনে বুঝে দেইনি, জেনে যদি দিতাম
তাহলে আমার অপরাধ হতো, যেহেতু আমি জেনে দেইনি সুতরাং আমি তো ক্ষমার যোগ্য। এত বড় শাস্তি তুমি আমায় কেন দিলে? কি অপরাধ করেছি? ও আমি দরিদ্র, তো তোমায় তো ভালো দুগ্ধ দিতে পারি না, তাই তুমি আমাকে বের করে দিলে। দেখুন ভগবানকে ভালোবাসতে কিভাবে হয়। ভক্ত চরিত্র না শুনলে কোনোদিন ভগবানকে ভালোবাসার মাধ্যম জানা যায় না। বুড়িমা কেঁদে কেঁদে বলছে, ও আমি দরিদ্র বলে তুমি আমার সেবা গ্রহণ করবে না, তাই আমাকে অপমান করালে পান্ডা দিয়ে? আমাকে তুমি স্বপ্নাদেশ দিয়ে দিতে পারতে, আমি চলে আসতাম, তুমি আমাকে কেন অপমান করালে? বুড়ি মায়ের খুব অভিমান হয়েছে, সেবা নেয়নি, সেবা নেয়নি, দুদিন সেবা নেয়নি। দেখুন জগন্নাথের কি মহিমা, মাছ সহ দুধ পচে যাওয়ার কথা না, পচেনি কেন? ওই যে ভক্তের ভক্তি আর ভগবানের কৃপা ওই দুগ্ধের মধ্যে আছে, এর জন্য ওই দুগ্ধ নষ্ট হয়নি। বুড়িমা সেবা নেয় না, অসুস্থ হয়ে যাচ্ছে জগন্নাথ। এবার চিন্তা করলেন ভক্তকে কৃপা না করলে, ভক্ত যদি মরে যায় আমাকে সবাই অপরাধী বলবে, যে আমি মুখে বলি আমি দরিদ্রের ভগবান, আমি পতিতের পাবন, কিন্তু আমি যদি পতিতকে উদ্ধার না করে আসি ভক্তরা বলবে আমি হয়তো মিথ্যা বলেছি। এবার বুড়ি মায়ের কাছে রাত্রিতে এক বৈষ্ণবের রূপ ধারণ করে জগন্নাথ গিয়েছেন। জগন্নাথ যে বুড়িমাকে বলছে যে আমাকে সেবা দিতে পারো, বুড়িমা তো চেনেনি, শুধু দেখলেন তার ঘরটা যেন আলোকিত হয়ে গেল। বুড়িমা জিজ্ঞাসা করছে, তুমি কে হে? তুমি আসা মাত্র আমার ঘরটা আলোকিত হয়ে গেল। জগন্নাথ চিন্তা করলেন যে আমি ধরা পড়লে চলবে না, ধরা পড়লে আমার লীলা বিস্তার হবে না, আমার ধরা পড়লে চলবে না। বলছে তুমি তো চোখে কম দেখো, কি দেখতে না কি দেখেছো? বলছে আমার খুব ক্ষুধা পেয়েছে, তুমি কি আমায় সেবা দিতে পারো? বুড়িমা তখন বলছে আমার ঘরে তো কিছু নেই, ওই কিছুটা দুগ্ধ আছে। কোন দুগ্ধ? ওই যে যেটা মন্দির থেকে এনেছে। বলছে কিছুটা দুগ্ধ আছে, দুগ্ধের মধ্যে একটি ছোট মাছ আছে, তুমি কি সেটা সেবা নেবে? বলছে তুমি মাছটা ফেলে দিয়ে দুধটা গরম করে, তুমি দুধটা ঠান্ডা করে তারপরে তুলসী পত্র দাও, দিয়ে তুমি তোমার গুরুদেবকে স্মরণ করে তুমি ওটা আমাকে দাও। দেখুন ভজনটা কত সুন্দর। কি বললেন? তুমি দুগ্ধটার উপরে ঠান্ডা করে তুলসীপত্র দিয়ে, অর্থাৎ এটা যেন জীবকে শিক্ষা যে গোবিন্দের সামনে ভোগ নিবেদন করতে গেলে তা যেন ঠান্ডা হওয়ার পরে যেন তুলসীপত্র তাতে দেওয়া হয়, না হলে ভগবান আঘাত পায়, কষ্ট পায়, এর জন্য সাবধান। তারপরে তুমি গুরুকে স্মরণ করে, অর্থাৎ তুলসীপত্র নিবেদন করার পরে আপনি ব্রাহ্মণকে দিয়েই হোক আর নিজেই সেবা দিন না কেন, তার উপরে গুরু মন্ত্র জপ করবেন, তখন তা প্রসাদে পরিণত হবে। তারপরে বলল তুমি আমাকে সেবা দাও। বুড়ি মায়ের কাছ থেকে সেবা নিয়ে এবার জগন্নাথ রূপী সেই বৈষ্ণব বলছে যে আমার তো যাবার জায়গা নেই, এক রাত কি তোমার গৃহে আমি থাকতে পারবো? শুধুমাত্র একটু অভিমান করেছিল জগন্নাথের সাথে, অভিমানের কারণে জগন্নাথ ওই কুঁড়ে ঘরে চলে এসেছে রাজ্য সিংহাসন ত্যাগ করে। বলছে ঠিক আছে তুমি আমার ঘরে থাকো, তাতে সমস্যা নেই, শীতের রাত, আমার তো কাঁথা কম্বল নেই, আমার একটি ছেঁড়া চাদর আছে, তোমারও যদি কষ্ট না হয় তুমি তা জড়িয়ে থাকতে পারো। এবার জগন্নাথ বলছে কত তো রাজপালঙ্কে ঘুমিয়ে দেখেছি, এবার একটু ভক্তের কুঁড়ে ঘরে থেকে দেখি যে আমার ভক্তের ভক্তিটা কেমন।
জগন্নাথ রাতটা পার করে ভোরবেলা জগন্নাথ অদৃশ্য হয়ে গেলেন। বুড়িমা চিন্তা করলেন বৈষ্ণব বাবা গেল কোথায়, কোথায় গেল? গেল তো গেল, আমার ছেঁড়া চাদরটা পর্যন্ত নিয়ে গেল। আমার তো আর কিছু নেই, এই চাদরটা নিয়ে গেল। নিজের দিকে তাকায়নি যে নিজের গায়ে দামি শাল জড়ানো আছে। হঠাৎ করে যখন নিজের গায়ে হাত দিয়েছে বুঝতে পারলেন যে তার গায়ে দামি শাল। এই শালটা রাজা জগন্নাথকে দিয়েছে। বুড়িমা চিন্তা করলেন যে সকালবেলা যখন পাণ্ডা জগন্নাথের গায়ে শাল দেখতে পাবে না, হইচই পড়ে যাবে, রাজ্যে যার কাছে পাবে তাকেই শুলে চড়াবে। আমি বরং রাজার কাছে যেয়ে আমি সম্পূর্ণ ঘটনাটা খুলে বলি। রাজাকে বলছে, রাজন, সত্য বললে আপনি আমাকে শাস্তি দেবেন না তো? রাজা বলছে, তুমি নির্ভয়ে বলো। বলছে, রাত্রেবেলা আমার ঘরে বৈষ্ণব এসেছিল, আমার ছেঁড়া চাদর নিয়ে যেয়ে আমাকে তার দামি চাদরটা দিয়ে গিয়েছে, কিন্তু এই চাদরটা আমি যতটুকু চিনি আপনি জগন্নাথকে দিয়েছিলেন। রাজা আশ্চর্য হয়ে গিয়েছে যে কিভাবে সম্ভব। পাণ্ডাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন এই বুড়িমার সকল ঘটনা। পাণ্ডা বলছে যে এই বুড়িমাকে তো আমি তাড়িয়ে দিয়েছিলাম মন্দির থেকে। বুড়িমা সত্যি করে বলো, তুমি চুরি করোনি তো? বুড়িমা বলছে, চুরি মানুষ কার জন্য করে? বাড়ির আত্মীয় স্বজনের জন্য, কিন্তু আমার তো জগন্নাথ ছাড়া আর কেউ নাই। আমি চুরি করব কার জন্য? আমার তো জগন্নাথ ছাড়া কেউ নাই, আমি চুরিটা করব কার স্বার্থে? এই কথাটা যখন ভক্তের বদন থেকে শুনেছে, পাণ্ডার হৃদয়টা আকুল হয়ে গিয়েছে। পাণ্ডা তখন ভাব নয়নে দর্শন করলেন যে আমার জগন্নাথ ঘরে এসেছিল। তিনি দ্রুত মন্দিরে যেয়ে দেখে সত্যি জগন্নাথ এসেছিল, জগন্নাথের গায়ে সেই ছেঁড়া চাদরটা রয়েছে। পাণ্ডা তখনও বুড়িমাকে বলে, মা গো, আমি তো মন্ত্র তন্ত্র কত কিছু দিয়ে আমি ভগবানের অভিষেক করি, পূজা অর্চনা করি, তুমি কি এমন সাধনা করেছিলে আমায় বলতে পারো? কি এমন সাধনা করেছিলে যে আমার জগন্নাথ খাট পালঙ্ক ঐশ্বর্য সকল কিছু ত্যাগ করে তোমার ওই কুঁড়ে ঘরে গেল? আমার বুড়িমা সেদিন কেঁদে কেঁদে কি উত্তর দিয়েছিল জানো বাবা? যে আমার জগন্নাথ খাট পালঙ্কের লোভ নেই, ওই ভক্তের লোভ আমার জগন্নাথের এত বেশি, যেখানে আমার ভক্ত একবার বলে হে দয়াময় রক্ষা করো, আমার ভগবান আর দূরে থাকতে পারে না। আমার ভগবান আর দূরে থাকতে পারে না। বুড়ি মায়ের কথাই সেদিন পাণ্ডা বলেছিল, রে জগৎবাসী শোনে নে, ভগবানকে ডাকার জন্য রাজকীয় ভাবের প্রয়োজন নাই, ঐশ্বর্যের প্রয়োজন নাই। ভগবানকে ডাকতে গেলে একটু মনটা ভগবানের চরণে নিবেদন করে দাও। কত ডাকি ভগবানকে, কিন্তু ভগবান আমাদের ডাক শোনে না কেন? ভগবান বলছে, তুমি তো কোনোদিন আমাকে ডাকতেই জানলে না, তুমি তো ডাকার মতো ডাকটাই শেখোনি, আমি ধরা দেব কেমন করে? কোনো মা যদি মনে মনে একবার বাসনা করে যে হে প্রভু, আমার তো কেউ নেই, তুমি আমার সন্তান হও, হে প্রভু আমার স্বামী নেই, তুমি আমার পরম স্বামী হও, আকুল কণ্ঠে যদি ভগবানকে এই নিবেদনটা করা যায়, ভগবান কি দূরে থাকতে পারে? ওই যে বলে না, আমার হৃদয়টা পাষাণ নয়,
পাষাণ থেকেও কঠিন। পাষাণ হলে তো গলে যেত। আমার গৌর হরির কৃষ্ণ নাম শুনে বনের ব্যাঘ্র অর্থাৎ বাঘ কৃষ্ণ নাম করেছে না। হাড়িখঞ্জ দিয়ে যখন আমার গৌর হরি যায়, বাঘ সামনে পড়েছে, বাঘকে বলছে একবার কৃষ্ণ কহ। প্রেমে মাতোয়ারা বোঝেনি যে পশু, বলছে একবার কৃষ্ণ কহ। বাঘ ফেল ফেল করে তাকিয়ে চিন্তা করছে যে একে খাবো নাকি জড়িয়ে ধরবো। বাঘ তার পশুত্ব ভুলে গেল, কারণ বাঘের সামনে কেবল হাত জোর করে বলেনি, কিন্তু আবার গৌর বলেছে একবার কৃষ্ণ কহ, একবার মধুর নাম বলো। বাঘ যেন বলছে আমি যে কৃষ্ণ নাম করব, আমাকে তো তুমি বদন দাওনি। বলছে বদনের দরকার নেই রে, কৃষ্ণ নাম করার জন্য ভক্তি সম্পদের একবার সঞ্চার কর। দেখুন বাঘ সেদিন তার পশুত্ব ভুলে কৃষ্ণ নাম করেছিল। বাঘকে গৌর হরি আলিঙ্গন করেছে শাস্ত্র বলছে, আর আমার মতো অধমকে আবার গৌর হরি আলিঙ্গন করে বুকে টেনে নেয় না। আমি শাস্ত্র বলছে ওদের পশু বলো না, পদকর্তা বলছে ওদের পশু বলো না। পশু যদি বলতে হয় আমাকে বলো, ওরা পশু নয়। পশু যদি হতো কৃষ্ণ নামে নয়ন জলে ভেসে যেত না। পশু যদি বলতে হয় আমাকে বলো, আমি তো কোনোদিন কৃষ্ণ নামে দু বাহু তুলে জয়ধ্বনি উলধ্বনি দিলাম না। পশু যদি বলতে হয় আমাকে বলো। ভগবান বদন দিয়েছে, হস্ত দিয়েছে, পদ দিয়েছে, তবু কোনোদিন গুরু গোবিন্দের চরণে নিজেকে এক বিন্দু নিয়োজিত করতে পারলাম না। কোনোদিন গোবিন্দকে বলতে পারলাম না করজোরে গোবিন্দ হে, তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি আমায় ভুলে যেও না প্রভু। যেদিন এই দেহ থেকে প্রাণ পাখিটা বের হয়ে যাবে, যেদিন ওই শ্মশান ঘাটের সৎকার্য করে সবাই চলে যাবে প্রভু, সেদিন তুমি আমায় ছেড়ে যেও না। বলবে তা আমি তোমায় কোনোদিন ডাকিনি, সন্তান তো অপরাধ করবে, তুমি তো জগতের পিতা, তোমার ক্ষমা করাই কর্তব্য। দয়াময়, তুমি কি দয়া করবে না? মুখের কথার কথা বললে হবে না, আমি যেমন করে বলছি এমন করে বললে হবে না। মনের আকুতি সহ যদি কোনো দিন ঠাকুর ঘরে বসে গোবিন্দের চরণে তুলসীর পত্র আর নয়ন জল দিয়ে যদি নিবেদন করা যায়, যেদিন সবাই ফেলে আসবে সেদিন আমার গোবিন্দ ফেলে যাবে না। সেদিন আমার গোবিন্দ বলবে, ওরে ভক্ত সুসময় আমায় মনে করিস আর না করিস, দুঃখের সময় আমায় মনে করিস, ওই দুঃখের সময় আমি তোর ঢাল হয়ে পেছনে দাঁড়িয়ে থাকবো। কেউ থাকুক আর না থাকুক, আমি গোবিন্দ ভগবানকে সাক্ষী রেখে বলে গেলাম যে কোনো ভক্ত যদি বিপদে পড়ে, ভক্তের পাশে যদি কেউ না থাকে, আমি গোবিন্দ তার জন্য নিজের দেহটা এই মাটিতে পেটে দেব। দেহটা আমার, দেখুন আমার গোবিন্দ ভক্তকে কতটা ভালোবাসে। ইহ জগতে দেখবেন আপনি যদি কাউকে
আপনার যেদিন স্বার্থ শেষ হয়ে যাবে সেদিন আপনাকে আর তোয়াক্কা করবে না, আপনাকে সেদিন আর তোয়াক্কাও করবে না। তার প্রমাণ মা বাবারাই তার প্রমাণ। আমাদেরকে কত কষ্ট করে বড় করে, আমি আমার কথাই বলবো, তবু কত আঘাত দেই মাকে বাবাকে। আমরা সন্তানরাই তার প্রমাণ। কত কষ্ট করে মা বাবা, একজন ডাক্তারও তার সন্তানকে বড় করার আশায় জন্ম দেয়, যে রাস্তার ফকির সেও তার সন্তানকে বড় করবে সেই আশায় জন্ম দেয়। কিন্তু যতদিন মা বাবা আমার ভরণ পোষণ করে ততদিন মা বাবার সাথে সম্পর্ক সন্তানের ভালো থাকে। কিন্তু যেদিন সন্তান নিজের পায়ে দাঁড়িয়ে যায় তখন তার মা বাবা নিজের কাছে বোঝা হয়ে যায়। হয় কি না? হয়। আমরা পরের মেয়েকে ভালো দোষ দেই। আমিও তো কোনোদিন পরের ঘরে যাব, কিন্তু একটা কথা কি মা, এক হাতে তালি বাজে না। স্বামীকেও চেষ্টা করতে হবে তার অর্ধাঙ্গিনীকে বুঝিয়ে বলতে হবে যে এটাই তোমার মা, আমি আমার মার বিপক্ষে কোনো কথা শুনতে চাই না। আর মাকে বলতে হবে এটাই তোমার সন্তান, সন্তানের বিপক্ষে তোমার কাছেও আমি কোনো কথা শুনতে চাই না। এভাবেই জাগতিক জগতে যদি সবাই থাকে না, কোনো দ্বন্দ্ব লাগবে না। শাস্ত্র বলছে আত্মপ্রতিষ্ঠা শূকরের পৃষ্ঠা সম। কেউ যদি নিজের আত্মপ্রতিষ্ঠা করতে চায় যে আমি অমুক আমি তমুক, বলো না। ভগবান নিজে নিজের গুণের কথা গীতায় সম্পূর্ণ ব্যাখ্যা দেয়নি। কেন দেয়নি? নিজে আচরণ না করলে জীবকে কোনোদিন শেখানো যায় না। ভগবানের লীলা মাধুর্য ভক্ত প্রকাশ করেছেন। ভগবান তো গীতায় প্রহ্লাদের কথা বলেনি। কেন বলেনি? কারণ এটা বললে ভক্ত ভাববে যে ভগবান নিজের গুণের কথা নিজে বলছে। এটা ভক্ত প্রকাশ করেছে। আসার পূর্বে বাবাজি আমার নামে অনেক কথা বলেছে, অনেক কথা বলেছে, কিন্তু আমি এই কথাগুলোর যোগ্য নই। কেন জানে? ভক্তের এই ব্যাস আসনের থেকে পরীক্ষিতের আসনটা শ্রেষ্ঠ বেশি। আমি যে এখানে থাকি না, আমি প্রত্যেকটা জায়গায় বলি এ কথাটা, কিঞ্চিত পূর্ণ লাভও যদি হয়, আসন ত্যাগ করার পরে যেভাবে আপনারা আমার দিকে এক প্রকার অ্যাটাক করেন, ভজন আর ওখানেই শেষ হয়ে যায়। আমার তো চরণ হয়নি, তবু আমার চরণ ধুলে আপনারা নিয়ে আমার ভিতরে পাপ দিয়ে দিচ্ছেন। আর ডাক্তারি পড়ার কথা, এটা আপনাদেরই আশীর্বাদ, আমার কিছু না। আমার মা বাবা চেষ্টা করেছে, ওখান থেকে পেরেছি, কিন্তু আমি আমার ডাক্তারি পেশায় বড় হতে চাই না। আমি ভক্তের চরণ ধুলি পেয়ে বড় হতে চাই। আমি ডাক্তার এ কথা পেয়ে যেন আমি এই বিশ্বব্রহ্মাণ্ডে পরিচিত না হই। আমি যেন আপনাদের ভক্তদের সন্তান, ভক্তদের মা, ভক্তদের কন্যা, এই পরিচয়ে যেন আমার পরিচয় হয়, এই আশীর্বাদ আমাকে করবেন। আমি আর কিছু চাই না। আপনাদের চরণ ধুলেই যেন আমার শ্রেষ্ঠ সম্বল হয়। কোনো দিন যেন আমার ভেতরে অহংকার সৃষ্টি না হয়, এই আশীর্বাদ আমাকে করবেন। কারণ ভগবান বলেছে আমি ভক্তের অভক্তের সকল কিছু সইতে পারি, কিন্তু অহংকার কোনো দিন সহ্য করতে পারি না। এই অহংকার এমনই একটি বস্তু, এই অহংকারের কারণে ভগবানকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলতে হতে পারে। ভজনের পথে দুটি বাধা আছে, একটি হচ্ছে কামিনী, আরেকটি হচ্ছে কাঞ্চন।
কিন্তু আমার ভাগবত বলছে কামিনী কাঞ্চনের থেকেও বড় বাধা হচ্ছে এই অহংকার, আত্মপ্রতিষ্ঠা। সকল কিছু ত্যাগ করতে পারে সবাই, কিন্তু আত্মপ্রতিষ্ঠা আর অহংকার এমনই বস্তু, এমনই কলির প্রখর প্রভাব এদের মধ্যে যে ফাঁক পেলেই দেহের ভেতরে প্রবেশ করে ফেলে। সুতরাং ভজন করতে গেলে নিজের দেহটাকে পরিপূর্ণ ভালোবাসতে হয়। এই ভালোবাসার দ্বারা গোবিন্দকে সম্ভব রূপে লাভ করা যায়। ভগবান বলছেন তুমি যে আমায় ভালোবাসবে, তুমি যে আমায় ভালোবাসবে। আচ্ছা, তো আমরা তো সবাই বলি ভগবান আসেন, ভগবান আসেন, আমরা সবাই বলি, তাই না? অন্য কোনো ধর্মে কথাটা বলা নেই যে সৃষ্টিকর্তা আসেন, শুনেছেন? ইসলাম ধর্মে, বৌদ্ধ ধর্মে, খ্রিস্টান ধর্মে বলে না, বলে তার রাসূল আসে, তার পাঠানো অনেক মাধ্যম আসে, কিন্তু আমাদের মধ্যে বলছে ভগবান স্বয়ং আবির্ভূত হয়। এই প্রশ্নটা করেছিলেন সম্রাট আকবর। তার মন্ত্রী বীরবলকে জিজ্ঞাসা করেছিলেন, বীরবল, ভগবান আসেন এ কেমন কথা? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি আসেন, এ কথাটা বিশ্বাসযোগ্য নয়। তুমি আমাকে প্রমাণ স্বরূপ বোঝাবে ভগবান আসেন এর প্রমাণ কি? বীরবল বলেছিল যে সম্রাট, কোনো প্রশ্নের উত্তর হঠাৎ করে দেওয়া ঠিক নয়, আমি আপনাকে কিছুদিন পরে জানাবো। এই উপাখ্যানটি আমার ভাগবত গোসাই মুখে শোনা, অত্যন্ত মাধুর্যময় একটি উপাখ্যান। তো তিনি সম্রাট আকবর বলছেন, ঠিক আছে, তুমি যত চতুরতাই করো না কেন বীরবল, এই প্রশ্নের উত্তর তোমায় দিতে হবে। ভগবান কেন নিজে নেমে আসেন, অন্য কাউকে কেন পাঠান না? অপূর্ব প্রশ্ন, আমাদেরও জানা প্রয়োজন। কেন ভগবান আসেন তার পার্শ্বদগণকে সরাসরি পাঠায় না কেন? বীরবল বলছেন, সম্রাট চলেন একটু নৌকা ভ্রমণ করে আসি, অর্থাৎ জাহাজ ভ্রমণ করে আসি, চলুন। এবার সম্রাট আকবর তার ছোট ছেলে সেলিম এবং সৈন্য সামন্ত নিয়ে তিনি নৌকা ভ্রমণ করতে গিয়েছেন। আর বীরবল কি করেছে জানেন বাবা? বীরবল সেলিমের মতো একটি কাঠপুতলি তৈরি করে নৌকার মধ্যে রেখে দিয়েছেন। যখন আমার ভ্রমণ করতে করতে নৌকাটা যখন মাঝ নদীতে চলে আসলো, সেলিমের যে কাঠপুতলি ছিল না সেটা জলে ফেলে দিয়েছে, জলে ফেলে দিয়েছে। আর বীরবল সম্রাটকে বলছে, সম্রাট আকবর, আপনার পুত্র সেলিম জলে পড়ে গিয়েছে। সম্রাট আকবর কোনো দিকে আর তাকালেন না, সরাসরি জলে ঝাঁপ দিয়েছে। ঝাঁপ দিয়ে দেখলেন ওটা সেলিম নয়, সেলিমের কাঠপুতলি। এবার পাড়ে এসে বীরবলকে বলছে, তুমি কি আমার সাথে তামাশা করছো? তুমি জানো এর কি শাস্তি হতে পারে? তুমি সম্রাটের সাথে তামাশা করছো, এত বড় স্পর্ধা তোমার। তুমি জানো তোমাকে আমি মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারি। বীরবল তখন বলেছিল, সম্রাট, আপনি কিছুদিন আগে আমাকে একটি প্রশ্ন করেছিলেন। হ্যাঁ, প্রশ্ন করেছিলাম। এই প্রশ্নের সাথে এই ঘটনার কি সম্পর্ক? তুমি এড়িয়ে যাচ্ছ। বলছে, দাঁড়ান, স্থির হন। বলছে, বলো তুমি আমায়। তখন বীরবল বলছে, আপনাকে একটু প্রশ্ন করবো, আপনি উত্তর দেবেন? বলছে, হ্যাঁ বলো। বলছে, নৌকা জুড়ে এত সৈন্য সামন্ত ছিল, যখন আপনি শুনলেন আপনার পুত্র জলে পড়ে গেছে, আপনি সৈন্য সামন্তকে জলে না ফেলে নিজে কেন ঝাঁপ দিলেন? বলছে, আমার পুত্র যন্ত্রণা তো আমার, আমি ঝাঁপ দেব না তো তোমাদেরকে বলবো, তোমাদের আশায় থাকবো? বলছে, এটাই তো আপনার প্রশ্নের উত্তর। আমরা তো অমৃতস্য পুত্র, আমরা তো তার পুত্র, এর জন্য
তিনি কারোর ভরসা করেন না, তিনি স্বয়ং আবির্ভূত হন তার ভক্তদের রক্ষা করার জন্য। তার পার্শ্বদের তিনি ভরসা পান না। কেন পান না? যদি তার পুত্রকে তারা সঠিকভাবে তার কাছে নিয়ে যেতে না পারে। সম্রাট আকবর জলে নেমেছিল, তার পুত্র তার কষ্ট, ভগবানও তেমন নিচে নামে, তার পুত্র তার বেদনা। আমার ভক্ত, আমার শাস্ত্র এমন উদাহরণ দেয় যা বৈজ্ঞানিক সম্মত, যা শাস্ত্রসম্মত, যা বানোয়াটি কথা নয়। সম্রাট আকবর তৎকালীন সময়ের সম্রাট, বুঝেন, মুসলমানদের মধ্যে তৎকালীন সম্রাট মানে বিশাল কিছু। এই সম্রাট আকবর সনাতন গোস্বামীর কাছে এসেছিল। সনাতন গোস্বামীর কাছে এসে তার ভিতরে কিঞ্চিত অহংকার হয়েছিল। কেন? সনাতন গোস্বামী একটি গাছের নিচে ছেঁড়া বস্ত্র পরে মাথা মুন্ডন করে বসে আছে। সম্রাট আকবর তার কাছে এসে কতক্ষণ হাত জোর করেছিল। অন্য শাস্ত্র মানবে না, কিন্তু ইতিহাস সাক্ষী দিচ্ছে যে সম্রাট আকবর সনাতনের সামনে হাত জোর করেছিল। ইতিহাস এমন একটা জিনিস, একবার যা কলম দিয়ে লেখা হয়ে যায় তার কোনো দিন মোছে না। এটা হচ্ছে ইতিহাস। ওই যে নোয়াখালীতে গান্ধীজির ছাগল চুরি করে খেয়ে ফেলেছিল, এটাও ইতিহাস, এটাও তেমন ইতিহাস। তো সম্রাট আকবর সনাতন গোস্বামীর কাছে এসে একটু রাগ ভাব তার ভিতরে সঞ্চয় হলো। কেন? এতক্ষণ তিনি সম্রাট মানুষ বসে আছে, আমার সনাতন গোস্বামী চোখ খোলে না। যখন তার ভিতরে অহংকার আসলো, আমি সম্রাট, এমন করছেন কেন তিনি? তখন সনাতন গোস্বামী দিব্য নয়নে বুঝতে পারলেন যে অহংকার হয়েছে। বেশিক্ষণ যদি ধ্যানগ্রস্ত থাকি তাহলে কৃপা করতে পারবো না, ধ্যানগ্রস্ত থাকা যাবে না, না হলে তো কৃপা করতে পারবে না সম্রাটকে। তো চোখ খোলার পরে সম্রাটজিকে প্রণাম জানালেন, জানিয়ে বলছেন, আপনি আমার কাছে কেন এসেছেন? আমার তো রাজ্যও নেই, আমার তো ঐশ্বর্য বৈভবও নেই, আপনি আমার কাছে এসেছেন কোন কারণে বলতে পারেন? সম্রাট বলছে, আপনার সেবায় যদি এই সম্রাট নিয়োজিত হতে পারে কিঞ্চিত, তাহলে এই সম্রাটের জন্মটা ধন্য হতো। সম্রাট আকবরের এই কথা শুনে সনাতন গোস্বামী বলছে, আমার কিছু করতে হবে না, তবে তুমি যদি করতে চাও তাহলে যমুনার ঘাটে প্লাস্টার করে দিতে পারো, ঘাটটা নষ্ট হয়ে গেছে। সম্রাট আকবর রেগে গেলেন যে উনি ভেবেছিলেন সনাতন গোস্বামী হয়তো এমন মন্দির তৈরি করতে বলবেন যে মন্দির বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই দেখতে আসবে। কিন্তু সনাতন গোস্বামীর চাওয়াটা এতটাই সংকীর্ণ, এতটাই ছোট যে সম্রাট আকবরের মনে বড় ব্যথা এবং অহংকার দুটোই সৃষ্টি হয়। তখন সম্রাট আকবর ওই যমুনা পুলিনে যেয়ে যখন যমুনার ঘাটকে দর্শন করে, দেখে যমুনার ঘাটে অপ্রাকৃত মণি, মুক্তা, অলংকার সকল কিছু যেন পড়ে আছে। কেন? সনাতন গোস্বামী মাথায় আশীর্বাদ করেছিলেন, যাও তুমি যমুনার ঘাটে, তোমার অহংকার দূরীভূত হয়ে যাবে। যখন সম্রাট আকবর যমুনা পুলিনে যে ভাব দর্শনে মণিমুক্তা দর্শন করলেন, আবার সনাতন গোস্বামীর কাছে এসে বলল, সাধুবাদ জানাই তোমার ধর্মকে। সাধুবাদ জানাই কেন জানো? যে ধর্মের মানুষের হাতের স্পর্শের আশীর্বাদে অপ্রাকৃত নীলামাধুর্য দর্শন করা যায়, সে যদি প্রকৃত অর্থে আশীর্বাদ করে, রাধা গোবিন্দের যুগল দর্শন করা সম্ভব। ওই অপ্রাকৃত নীলা মাধুর্য দর্শন করা সম্ভব যদি সাধুগুরুর কৃপা থাকে। সাধুগুরুর কৃপা এমনই একটি ধন, যে এই ধন লাভ করেছে তার ভিতরে আর ওই বৈভব ঐশ্বর্যর বিকার ঘটে না।
কবে আশারও ছলনা কনক ললনা ঘুচিবে বলো হাই, কবে কেন্দে বক্ষ ভাসাইব হা গৌর বলে। কবে আশার ছলনা অর্থাৎ আসা যাওয়ার যে ছলনা, কনক ললনা অর্থাৎ স্বামী স্ত্রীর যে ভালোবাসা, কাম কামিনী রসালো বিষয়বস্তু থেকে কখন আমি ত্যাগ করে কবে আমি আমার গোবিন্দের কাছে আসতে পারব, কবে আমার গৌরের কাছে আসতে পারব, সেদিন আমার এই দেহের সার্থকতা। আচ্ছা, মন্দিরে নিতাই গৌর নেই কেন? প্রশ্নটা আমি করব ভেবেছিলাম, হঠাৎ করে ওদিকে চোখ গিয়েছে। ছোট আছে রাধা কৃষ্ণ যেহেতু বড় বড়, নিতাই গৌর আবার ছোট ছোট কেন? রাধা কৃষ্ণকেই তো নিতাই গৌর এনে দিল। রাধা কৃষ্ণের মূর্তিটা ছোট করতে, প্রতিমাটা ছোট করে নিতাই গৌরকে বড় করলে বোধহয় ভালো হতো। কারণ নিতাই যদি না আসতো, গৌর যদি না আসতো, রাধা গোবিন্দ আমরা পেতাম না। আরও ভালো হয় পঞ্চতত্ত্ব যদি থাকে, তার মাঝে যদি রাধা কৃষ্ণ থাকে, তাহলে বিগ্রহটা পরিপূর্ণ হয়। আমাদের ঢাকার ওদিকে কিন্তু নিতাই গৌরা রাধাকৃষ্ণ রাখে না, পঞ্চতত্ত্ব রাখে। কারণ হাতের এক হাত যদি কাটি আমার দেহের যেমন ব্যথা লাগবে, তারাও তেমন। পঞ্চতত্ত্ব, এক তত্ত্ব রেখে দিলাম, দুই তত্ত্ব রেখে দিলাম, তিন তত্ত্বই নবদ্বীপেই থাকলো, তাহলে হবে? পঞ্চতত্ত্বের যেহেতু নিমন্ত্রণ করেছি, প্রথমে আচ্ছা, আমরা যখন লিফলেট ছাপাই বা যখন ভাগবত পাঠককে নিমন্ত্রণ করি, তখন প্রথম নিমন্ত্রণটা কাকে করতে হয়? পঞ্চতত্ত্বকে, 64 মহন্তকে, দ্বাদশ গোপালকে, এদের নিমন্ত্রণ করার পরে রাধা গোবিন্দের নিমন্ত্রণ হয়। এদের আগে কিন্তু রাধা গোবিন্দের নিমন্ত্রণ হয় না। তা আমি কমিটির বাবাদের বলবো, এত অর্থই তো এদিক সেদিক চলে যায়, 4-5 হাজার টাকা হয়তো বেশি লাগবে, এর বেশি লাগবে না। পঞ্চতত্ত্ব সহ যেন আগামী বছর মন্দিরটা দর্শন করতে পারি। হরি বল। পাবো তো? হরি বল। জয় রাধে শ্যাম। এই যে পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্ব কোথায় আছে? নেই। পঞ্চতত্ত্ব এখানে নেই, কোথায় আছে? এখানে আছে, এখানে নেই, এখানে নাই, আছে? হ্যাঁ, পঞ্চতত্ত্ব দেহর কথা বলছি না আমি, আমার সামনে আছে। কেমন আছে? শ্রীখোল অদ্বৈত করতাল নিত্যানন্দ ভক্তি শ্রীবাস প্রেম গদাধর, আর যেই নাম সেই গৌরচন্দ্র। হরি বল। হরি বল। শ্রীখোল অর্থাৎ মৃদঙ্গ, খাঁটি বাংলায় যদি বলি খোল বা মৃদঙ্গ, এটা হচ্ছে অদ্বৈত প্রভু। শ্রীখোল অদ্বৈত করতাল নিত্যানন্দ ভক্তি শ্রীবাস প্রেম গদাধর, আর যে নাম সেই গৌরচন্দ্র। শ্রীখোলকে শিখিয়ে যাই একটু। শ্রীখোলকে অদ্বৈত, শ্রীখোলকে এত মানুষ, আমার কণ্ঠের থেকে মানুষের আওয়াজটা বেশি হওয়ার কথা। শ্রীখোলকে, তারপরে করতাল নিত্যানন্দ ভক্তি শ্রীবাস প্রেম গদাধর, আর যেই নাম সেই গৌরচন্দ্র। এই যে আমার ভিতরে তো আছেই প্রভু, ভগবান বলছেন ভেতরে যা আছে ভাবক না হলে দর্শন করতে পারবে না, কিন্তু বাহিরে যা আছে নয়ন থাকলেই দর্শন হবে। তোমার যদি প্রভুকে অর্থাৎ অদ্বৈত প্রভুকে দর্শন করার মনোবাসনা জাগে, তুমি শ্রীখোল দর্শন করো,
দর্শন হয়ে যাবে। তুমি তোমার হস্ত দর্শন করো, কৃষ্ণ নামের তালি দাও, তোমার নিত্যানন্দ দর্শন হয়ে যাবে। নিত্যানন্দ অর্থাৎ কি? যার ভিতরে নিত্য নিত্য আনন্দ বস্তু আছে, সেই নিত্যানন্দ। এই নিত্যানন্দের যে ভক্ত জয়ধ্বনি দেয়, সেই ভক্তের মধ্যে নিত্যানন্দ বিরাজমান। হরি বল। তাহলে ভগবানকে ভালোবাসতে হলে তার পার্শ্বদগণদের ভালোবাসতে হবে। আচ্ছা, এই যে আমরা বলি যে ভগবানকে ভালোবাসবো, ভগবানকে ভালোবাসবো, আচ্ছা ভগবানকে ভালোবাসার জন্য আমার দেহের এত অঙ্গ প্রত্যঙ্গ থাকতে মনটাকে কেন ভগবান বেছে নিলেন? এত কিছু থাকতে ভগবান কেন মনকে বেছে নিলেন? আচ্ছা আপনাদের কি ভালো লাগছে? লাগছে? আমি তো অধম, কৃষ্ণ কথা জানি না। আপনারা তো মধুর মতো বদন, কিন্তু আমার ভিতরে তো ভ্রমর স্বভাব নেই। ভ্রমর মধু সংরক্ষণ করতে জানে, আহরণ করতে জানে। আমি তো অধম। তা আমি তো আর আপনাদের বদন দেখেও কিছু বুঝতে পারছি না। ভালো না লাগলে ইঙ্গিতে বলে দেবেন, বিশ্রাম রেখে দেব। হরি বল। কি হলো? হরি বল। আধা ঘন্টা? আচ্ছা ঠিক আছে। হরি বল। শীতের রাত তো সবারই কষ্ট কম বেশি হচ্ছে। কষ্ট হোক, তাও ভজনে দেহটা থাকুক, নাকি বাবা? হরি বল। আমারও বড় আনন্দ লাগছে, এত ভক্তের সমাবেশ। আসলে জায়গাটা বিশাল, তারপরেও ছোট হয়ে গেছে। অনেক দাদা ভাইরা বাবারা দাঁড়িয়ে আছে, এটা ভালো লাগছে। এদের কষ্টটা, এদের আগ্রহটা বেশি, কারণ দাঁড়িয়ে থাকা চারটিখানি কথা নয়। বসে থাকা যায়, দাঁড়িয়ে থাকা খুব কঠিন। হরি বল। তো ভগবান ভাগবতে বলছেন কি? তমে অনুকম্প সুসমীক্ষমান ভঞ্জানে ভো আত্মকীর্তন বিপাকম হৃদ ভাগ বপুভীরমিধান নমস্তে জীবিত যো মুক্তি পদে সদায় ভা। দশম স্কন্ধের 14 নম্বর অধ্যায়ের 8 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে কোনো ভক্ত তার কর্মফল, প্রারব্ধ অপ্রারব্ধ সকল কর্মফল যখন আমার চরণে নিয়োজিত করে, সেই ভক্ত মোক্ষ লাভ করে। আমি ভাগবত সাক্ষী রূপে রয়ে গেলাম। তো ভগবান এত কিছু রেখে আমার মনটাকে কেন বেছে নিল? ভগবান বলছে মন হচ্ছে সকল ইন্দ্রিয়ের রাজা, কিন্তু মন হচ্ছে ধৃতরাষ্ট্রের মতো জন্মান্ধ। সে কিছু জানে না। ষড়রিপু কর্মান্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় তাকে যা বলে সেই অনুযায়ী মনটা চলে। দেখবেন আপনি এখানে বসে আছেন, আপনার মনটা ঢাকা চলে গিয়েছে। মন এতটা চঞ্চল, বিজ্ঞান বলছে, আজকে ভাইবার প্রশ্ন এসেছিল এটা, যে মন কতক্ষণ এক জায়গায় স্থির হয়ে থাকে? মাত্র 40 সেকেন্ড। মাত্র 40 সেকেন্ড। আমাকে দেখছেন আপনি, 40 সেকেন্ড পর আপনার চোখ একাই ওইদিক চলে যাবে, থাকবে না। দেখুন তাহলে সাধুরা কিভাবে ওই 16 মালা জপ করে, গুটিতে গুটিতে গোনে, ভগবানকে নয়নে নয়নে রাখে। অভ্যাস না থাকলে কোনোদিন সম্ভব নয়।
এই যে ভগবান বলছে মন হচ্ছে ধৃতরাষ্ট্রের মতো জন্মান্ধ, কিন্তু মনের একটি গুণ আছে, কি জানো? মন জন্মান্ধ বটে, কিন্তু সঞ্জয়ের মতো যদি কোনো গুরুদেব পায়, তাহলে সেই সঞ্জয়ের মতো গুরুদেবের কাছে যদি গীতা নামক অমৃতময় রস যদি কেউ পান করতে পারে, তাহলে তার জীবনে সার্থকতা চলে আসে। তখন সে জন্মান্ধ হলে হবে কি, জ্ঞানের প্রদীপ জেলে তার ত্রিনয়ন প্রজ্বলিত হয়ে গেছে, সে তখন সাধু সঙ্গ ভক্ত সঙ্গের কৃপা মহিমা মাধুর্য বুঝতে পারে। অর্থাৎ মন ধৃতরাষ্ট্রের মতো হোক, তাতে সমস্যা নাই। ভাগবত শাস্ত্রগ্রন্থ গীতা বলছে তুমি শাস্ত্রের ভিতরে ধৃতরাষ্ট্রের মতো হয়ে ঢোকো, কিন্তু যখন গীতা থেকে বের হয়ে আসবে তখন মোক্ষ লাভ করে তুমি বের হয়ে আসো। আর এই মোক্ষ লাভ করার জন্য শুদ্ধ গুরুদেব, শুদ্ধ ভজন প্রয়োজন। গুরু মিলবে ঘরে ঘরে, শিষ্য মিলবে একজনে। এখন বাস্তবতা তাই হয়েছে, ঘরে ঘরে গুরু দেখা যায়। আমি গুরু নিন্দা করছি না, গুরু নিন্দা করা শোনা দুটোই পাপ। আপনার গুরু যদি চুরিও করে তবু আপনার মানতে হবে আপনার গুরু আপনার কাছে ভগবান। যে আপনার গুরু নিন্দা করবে তার কাছ থেকে আপনি সরে আসবেন, কোনো ঝগড়া করবেন না। কেন? কারণ মন্ত্রটা নিয়ে ফেলেছেন। নেওয়ার আগে যেমন তেমন, নেওয়ার পরে আর নিন্দা করা যাবে না। গুরুর গুণ আছে, গুরুকে থাকতে হবে শান্ত, শিষ্ট এবং ন্যায়পরায়ণ, সত্যবাদী, হিংসাবিহীন। এই গুণগুলো গুরুদেবের ভিতরে যদি ঠিক থাকে, আহার বিহার আচরণ যদি ঠিক থাকে, তাহলে আপনার আহার বিহার আচরণও আপনার গুরুদেব ঠিক করে দেবে। এর জন্য দীক্ষা আর বিয়ে যার ঠিক হয় না, তার জীবন কোনো দিন সুখের হয় না। আমার গোপীনাথ বাবাজির কথা, যে দীক্ষা আর বিয়ে যার ঠিক হয় না, জীবনে তার কোনো গতি হয় না। কারণ বিয়ে তো দিল্লির লাড্ডু, একবার যদি হয়ে যায় ওটা আর চেঞ্জ করার কায়দা নাই। গুরুদেবও তেমন, একবার যদি গুরুদেবের সাথে দীক্ষার সম্বন্ধ হয়ে যায় তাহলে তাকে আর ত্যাগ করা সম্ভব নয়। আর যে ত্যাগ করে সে নরকগামী হবে 100% শিওর। এর জন্য গুরু গোবিন্দের আশ্রয় করতে হবে অন্তর থেকে, যেন কিঞ্চিত পরিমাণ লোভ লালসা যেন সেখানে উদয় না হয়। শাস্ত্র গ্রন্থের কথা তো আলোচনা করলাম, একটু বাস্তবের কথা কিঞ্চিত আলোচনা করব। কারোর মনে যদি কষ্ট লাগে বাস্তব কথা শুনে, তাহলে ক্ষমা করবেন। আচ্ছা, দুদিন আগে, গতকালকের আগের দিন, পরশু দিন কি ছিল? আর কি ছিল? হ্যাঁ ঠিক, গীতা জয়ন্তী ছিল, অর্থাৎ গীতার জন্মদিন। এই মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর দিন, মোক্ষদা একাদশীর দিন, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান যুক্তিশ্বর নামক স্থানে দান করেছিলেন। শুনেছে কে অর্জুন? বলেছে কে অর্জুন? বলেছে কে ভগবান শ্রীকৃষ্ণ? আবার বলেছে কে সঞ্জয়? শুনেছে কে ধৃতরাষ্ট্র? বলেছে কে ব্যাসদেব? শুনেছে কে গণেশ ঠাকুর? দেখুন, তিনজন বক্তা, তিনজন শ্রোতা। এই শাস্ত্র গ্রন্থটা কত মাধুর্যময়, কত ভক্তি রসালো শাস্ত্র, যে কেউ যদি একবার উপলব্ধি করতে পারে তার ভিতরে প্রেম ভাবের সঞ্চার ঘটবে। আচ্ছা, একাদশী কজন করেছে একটু হাত তুলি তো। এখানে মোটামুটি 1000 মতো কাছাকাছি মানুষ হবে। হাত 500 ওঠে নাই। 500 কেন, 200 ওঠে নাই। একাদশী, একাদশী। আচ্ছা, হাত নামান, কষ্ট হবে শীতের মধ্যে। ভিতর থেকে হাত বের করছেন, শীত করতেছে।
মায়ের দিব মায়ের। এই যে আমার বাবুরে ধরে সবার আগে মারা লাগবে। গোপীনাথের ছাওয়া লয়ে একাদশী থাকে না, এটারে ধরে আগে ধরা লাগবে, গরুর মতো বাঁধা লাগবে। হ্যাঁ আচ্ছা, যাই হোক, গীতা জয়ন্তীর দিন গীতা পড়েছি কয়জন? একটু হাত তুলিতে একটু। গীতা জয়ন্তীর দিন, আচ্ছা হরি বল। গীতা জয়ন্তীর দিন তো পড়েছ, তাতে দুঃখ নাই। গীতা শাস্ত্রগ্রন্থ প্রতিদিন অধ্যয়ন করতে হবে। কেন জানো? গীতা পড়লে আমার দেহের ভিতর থেকে যে লোভ, লালসা, প্রণামী দেন, আমি বলি প্রণামী দেন, কিন্তু কথা যেন না হয়। আমার এখনো ভাগবত আমি বিশ্রামে রাখি নাই। ভাগবত শ্রবণ করলে ভাগবতকে কিছু প্রণামী দিতে হয়। আর চিন্তা করবেন না, এই প্রণামী কোনো পাঠকই খায় না। এই প্রণামী আমার বাড়িতে মন্দির আছে, সেই মন্দিরের সেবাই আমি লাগিয়ে দিই। আমার বাড়িতেও গোবিন্দ আসে কৃপা করে, তার সেবাই লাগিয়ে দিই। হরি বল। তো গীতাটাকে প্রতিদিন শ্রবণ করতে হবে। কেন? কারণ আমি যদি পড়তে না জানি তাহলে কাউকে দিয়ে পড়াতে হবে। কারণ শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল। আজও বুঝিবে না যেহ, শুনিতে শুনিতে সেহ। অদ্ভুত চৈতন্য চরিত, বুঝিবে রসের রীতি। হইবে পরম প্রীতি, শুনিলেই হইবে বড় হিত। অর্থাৎ শুনলেই মঙ্গল হবে। তুমি বুঝো আর না বুঝো, একবার যদি তুমি শ্রবণ করতে পারো, একদিন এই কৃষ্ণ নাম তোমার হৃদয়ে এমনভাবে প্রবেশ করবে যে তুমি সেদিন ত্যাগ করতে চাইলে কি হবে? ওই আমার হরিদাসের মতো হবে। আমি নাম ত্যাগ করব কি? নাম তো আমায় ছাড়ে না। গীতা প্রতিদিন অধ্যয়ন করতে হবে। আজ অনেকে এসেছো, আমার বয়সের অনেক মেয়ে এসেছে, কিন্তু আমার বয়সের মেয়ের সংখ্যা, আমার বয়সের ছেলের সংখ্যা বেশি হওয়ার কথা ছিল, আরও অনেক গুণ। কেন? আমাকে আজ এখানে কয়েক রকমের ভক্ত এসেছে। আমি বলি কষ্ট পাবে না তো? কিছু দাদারা দেখতে এসেছে আমাকে, ঠিক? কিছু দাদারা আমাকে দেখতে এসেছে, কিছু ভক্ত শুনতে এসেছে। বাচ্চা বয়সের মেয়ে কি বলবে একটু শুনে আসে, যদি ভুল ধরা যায়। কিছু বাবারা আমাকে ভালোবাসে, তাই দূর থেকে এসেছে। যেমন এই যে এরা আমাকে ভালোবাসে, আমি দুষ্টু তার উপরেও ভালোবাসে, এই যে এসেছে দূর থেকে। আবার কিছু মায়েরা এসেছে যে কি এমন কথা শুনেছে যে একেই কমিটির লোক আনলো, অন্য কাউকে আনলো না, একটু দেখে আসি। কয়েক রকমের শ্রোতা থাকে, কিন্তু প্রকৃত ভাগবতের কথা শোনার শ্রোতা এই পুরো আসর জুড়ে 10 জনের বেশি পাওয়া যাবে না। এটাই সত্য কথা। কারণ ওই যে বললাম না, বৈজ্ঞানিকভাবে 40 সেকেন্ড গোবিন্দের দিকে মন থাকে। এই ভজনটা এমনই একটি ভজন বাবা, অভ্যাস করতে করতে একদিন গুরু গোবিন্দের প্রতি ভালোবাসার উদয় হবে। পেছনের মায়েরা যারা কথা বলেছ, আমি কিন্তু দেখেছি। একবার চিন্তা করেছো, যেদিন এই বদন ঠিকই থাকবে, আওয়াজ থাকবে না, সেদিন তোমার কথা শোনার জন্য তোমার পাশের বাড়ির দিদি আসবে তো? সেদিন আসবে, আসবে ঠিকই। কি বলবে? তাড়াতাড়ি বিদায় কর, তাড়াতাড়ি বিদায় কর, এই মরা দেহ বাড়িতে রাখা ভালো না, যাবে না। সন্ধ্যার আগে তাড়াতাড়ি বিদায় কর। যে জায়গা তোমার দেহটা রেখেছিল সেই জায়গাটা গোবর দিয়ে ধুইয়ে দেবে, গঙ্গা জল ছিটাবে। কেন? এটা জীবকে শিক্ষা দেয়, যতক্ষণ গোবিন্দ তোমার ভিতরে আছে ততক্ষণ তুমি পবিত্র। আর যখন গোবিন্দ তোমার দেহ থেকে বের হয়ে যাবে, তখন তোমার থেকে অপবিত্র আর কিছু নাই। সুতরাং
নিজের দেহটাকে নয়, নিজের দেহের ভেতরে যে বস্তুটা আছে, যে প্রেম ধনের মূরতি আমার গোবিন্দ আছে, সেই গোবিন্দকে ভালোবাসার চেষ্টা করো। আজ তুমি তোমার সন্তানের হাতে যদি গীতা গ্রন্থ তুলে দাও, এই সন্তান একদিন তোমার ভারও বহন করতে পারবে। আজ তুমি তোমার সন্তানকে ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানালে, কিন্তু তোমার জায়গা যদি বৃদ্ধাশ্রম হয়, তার থেকে তোমার কাঙাল সন্তান ভালো নয় কি? হ্যাঁ, বৃদ্ধাশ্রমে, ঠিক বৃদ্ধাশ্রমে যারা রয়েছে প্রত্যেকের ছেলে মেয়েরা ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, এমন। কারণ বৃদ্ধাশ্রমেও টাকা দিতে হয়, টাকা ছাড়া বাবা মাকে কেউ পালে না ওখানে বৃদ্ধাশ্রমে। কিন্তু যারা দরিদ্র, যারা দিন এনে দিন খায়, কোনো দিন শুনেছেন যে মাকে কারোর কাছে দিয়ে দিয়েছে বা বৃদ্ধাশ্রমে দিয়েছে? দুটো থাল এক জায়গা থাকলে একটু টুকাটুকি লাগবে, এটাই সংসারের নিয়ম। কিন্তু তাই বলে কিন্তু কোনো সন্তান মা বাবাকে ত্যাগ করে না। এর জন্য সন্তানকে শিক্ষিত বানানোর আগে সন্তানকে আগে মানুষ তৈরি করো, তারপরে শিক্ষিত বানানোর চিন্তা ভাবনা ভেতরে এনো। শিক্ষিত হয়ে লাভ কি? সনাতন গোস্বামী কত স্বর্ণ মুদ্রার অহংকার ত্যাগ করে, রাজ্য বৈভব ত্যাগ করে পথের কাঙাল হয়ে গিয়েছেন। কেন? কারণ ভক্তের চরণ ধুলির থেকে কোনো সম্পদের মূল্য বেশি হতে পারে না। আজ তুমি টাকা পয়সার মালিক, কিন্তু ভগবান যদি তোমার বিদ্বেষী হয়ে যায়, তাহলে ওই সম্পদ শেষ হয়ে যেতে এক নিমেষ সময়ও লাগবে না। এর জন্য সন্তানকে গীতার আদর্শে বড় করো। গীতার ভারটা যদি কোনো সন্তান বহন করতে পারে, একদিন বাবা মায়ের ভারটাও সন্তান বহন করতে পারবে। গীতা জীবকে শিক্ষা দেয় যে ভগবানকে যদি পেতে চাও, তাহলে আগে মা বাবাকে পূজা করো, মা বাবাকে ভালোবাসো, মা বাবাকে সম্মান করো। বাবা মা প্রথম গুরু। বাবা মা না ভজলে কোনোদিন ওই ভজনের বিষয়বস্তু পাবে না। আগে তাদেরকে ভালোবাসো, দেখবে সকল সুখ তোমার কাছে আপনা আপনি চলে এসেছে, তোমার আর ডেকে সুখ আনতে হবে না। ভগবান আমাদের কষ্ট দেয়। কেন কষ্ট দেয়? কারণ তিনি পরীক্ষা করেন যে কতটা পাকা হয়েছি আমরা। কারণ দেখবেন, স্বর্ণ যখন আমরা দোকানে কিনতে চাই, হরি বল, স্বর্ণ যখন আমরা দোকানে কিনতে চাই, তখন কি আমরা কতটুকু খাদ আছে, কতটুকু সোনা আছে, এটার একটা স্লিপ বের করি, কি প্রমাণস্বরূপ। প্রমাণস্বরূপ কতটুকু খাদ আছে, কতটুকু সোনা আছে, স্লিপ সহ বের করি। তদ্রূপ শাস্ত্র গ্রন্থ আমি যে অধ্যয়ন করেছি, কতটুকু উপলব্ধি করতে পেরেছি, এটা পরীক্ষা করে আমার গোবিন্দ। এই পরীক্ষা করার কারণে ভগবান তার ভক্তকে কষ্ট দেয়, কিন্তু ভক্তকে কষ্ট দিয়ে ভগবান সুখে থাকতে পারে না। আমরা ভাবি যখন ভগবান আমাকে কাঁদায়, তখন হয়তো ভগবান সুখে থাকে, কিন্তু শাস্ত্র বলছে যে ভগবান যখন ভক্তকে কষ্ট দেয়, ভগবান তখন ভক্তের জন্য দ্বিগুণ কাঁদে। কেন? কখনোই ভক্তের সাথে আমার মধুর মিলন হবে, সেই চিন্তায় ভগবান সর্বদা তার মনকে নিয়োজিত করে রাখে। হরি বল। সেই চিন্তায় ভগবান তার মনকে নিয়োজিত রাখে। অর্থাৎ মানুষের মতো যদি মানুষ হতে চাও, আগে গীতা পড়ো, আর নিজেকে বীরের মতো তৈরি করো। ওই
রাস্তার কুকুরকে দেখবেন, যদি আপনি লাঠি নিয়ে তাড়া করেন কুকুর ভয় পেয়ে চলে যায়। সেই কুকুরের মতো দশা যেন আমাদের সনাতনীদের না হয়। আমরা ভাষা পানার মতো না, অন্য দেশ থেকে ভেসে আসি নাই, আমরা এই দেশের নাগরিক। সুতরাং আমরা ওই ভাষা পানার মতো ভেসে ভেসে আসি নাই, তাই আমাদের অধিকার আমাদের বুঝে নিতে হবে। আমরা সনাতনী, আমরা যেন যুদ্ধে